আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমি আরেকটা রেসিপি নিয়ে আসলাম, গরু মাংস ঝোল আর পাতলা খিচুড়ি। তো আমি এই যে সব উপকরণগুলো নিয়ে নিছি। কেউ ভাইবেন না, আমি দোকান দোকান দিছি। সব উপকরণ আমি নিয়ে সামনে নিয়ে তারপরে একবার আসছি। আচ্ছা, তো আমি একে একে সব মশলা দিয়ে দিতেছি। প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ। বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা। তারপরে যে গরম মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা। তারপর আমি দিয়ে দিলাম হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া। এখন দিয়ে দিব জিরার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, আর দিয়ে দেব কাঁচামরিচ। আর দিয়ে দেব তেল। যে তেলটা দিলাম, তেলটা আমি কমাই দিলাম কারণ মাংসতে চর্বি আছে। আর এই যে মশলাটা, যে বাটা বাটা মশলা, এটা কিন্তু আমি বাইটা নিছি। এটা আমি সবার লাস্টে দিব, যখন কি মাংসটা কষায় আমি আলু দিব, তখন আমি এই মশলাটা দিব। এখানে যাবতীয় যা মশলা আছে, যা মশলা, সব মশলা আমি বাইটা নিছি। যত ধরনের যত মশলা আছে এটা আমি সব বাইটা, তারপর আমি পাটা বাইটা নিছি। এখন আমি এটা পরে দিব, এখন দিব না। তো এখন একে একে সব মশলা আমার দেওয়া হয়েছে। এখন আমি মনের মাধুরী মিলাই নিই ভালো করে। কারণ গরু মাংস কিন্তু দু রকমের পাক করা যায়। এক হলো আপনার মাখায়া, আর এক হলো কষায়া। কিন্তু মাখানো মাংসটা কিন্তু অনেক মজা হয়। তো আমি বেশিরভাগ গরু মাংস মাখায় পাকাই। আজকে পাতলা খিচুড়ি খাবে, তাই আমি পাতলা খিচুড়ি আর গরু মাংসের ঝোল। এখন দিয়ে দেবে একটু পানি। মাখানো হয়ে গেছে আমার মাংসটা। অল্প পানি দিয়ে আমি আগে কষাই নেব। আমি এখন চুলাটা জ্বালায় দিই। যে মাখানো শেষ, চুলা জ্বালায় দিলাম। এখন আমি ঢাকা দিই। তো মাংস আস্তে আস্তে হোক। আসুন দেখি মাংসটাকে বলক আসলো কিনা। বলক আসতেছে। ঠিক আছে, মাংসটা কষানো হোক। ঢাকা দেই আবার। মাংসটা কষানো হয়ে গেছে, এখন আলু দিয়ে দিতেছি। জানো আবার ঢাকা দেই, কষানো হোক। আলু তো দিয়ে দিছি, দিয়ে কষানো দেখি কি অবস্থা।
এই যে বাটা মশলাটা বলছিলাম আমি কষানোর সময় দিব, এই যে বাটা মশলা দিয়ে দিলাম। এখন আর একটু কষাবো, কষায় তারপর আমি ঝোলের পানি দিয়ে দেবো। ঠিক আছে, আমি কষাই আর একটু। এই যে মাংসটা কষানো শেষ, এখন পানি দিয়ে দেবো, ঝোলের পানি। অনেকক্ষণ মাংসটা কষাইছি। আমি কিন্তু মাংসটা ঝোল রাখবো, তাই ঝোল বেশি দিলাম, ঝোলের পানি। ঠিক আছে, এখন ঢাকা দেই, বলক আসুক। মাংসটা বলক আসছে, দেখি। আরে চাপি পরশকে, যে মাংসটা কিন্তু বলক আসা পড়ছে, সেদ্ধ হয় নাই। আর আমি কিন্তু সব উপকরণ দেখাইছি, কিন্তু আমি কিন্তু লবণ দেখাই নাই। লবণটা কিন্তু আমি অফ ক্যামেরায় দিয়ে দিছি। এই যে খিচুড়ি বসাইতে গেছি, খিচুড়ি বসাইতে গিয়ে আমার মনে পড়ছে আমি লবণ দিই নাই, তাই আমি লবণ দিয়ে দিছি আমি তরকারিতে। তো ঠিক আছে, গোষ্ঠটা গলুক, আমি আবার ঢাইকা দিই। মাংসটা দেখি কী অবস্থা। মাংসটা মানে আমার হয়ে গেছে। আলু সেদ্ধ হয়ে গেছে, মাংস সেদ্ধ হয়ে গেছে, মাংসটা হয়ে গেছে। এখন আমি জিরা ভাজা জিরা জুড়া দিয়ে দিই, গুঁড়া। তো আমার মাংসটা শেষ রান্না করা। আর এই পাশে আমি খিচুড়ি বসাইছি, পাতলা খিচুড়ি। আমি কিন্তু এই খিচুড়ির রেসিপি কিন্তু আমার দেওয়া আছে চ্যানেলে, আপনারা চাইলে দেখতে পারেন। তাই আজকে আর রেসিপিটা আমি দিলাম না। তো হোক আমার খিচুড়িটা। আর যে মাংস হয়ে গেছে, ঠিক আছে, এখন আমি মাংসটা নামায় রাখি। মাংসটা পাক করা ডান। এই যে আমার হয়ে গেছে গরু মাংসের ঝোল। আর এই অফ ক্যামেরা আমি ভর্তা করছি, এটা পুঁই পাতা দেওয়া শুটকি দেওয়া ভর্তা। পাটায় বাটি নিয়ে আমি এটা ব্যালেন্ড করে তারপরে বাগার দিছি। আর এই হলো খিচুড়ি, খিচুড়ির রেসিপি তো আছে, এটা দেখাই নাই। আর এই যে আমার রান্নাবান্না শেষ, এখন খাওয়া দাওয়া করবো আমরা। তো আমার রেসিপিটা কেমন লাগলো গরু মাংসর জানায়েন, কমেন্ট করেন, লাইক করেন, শেয়ার করেন। আল্লাহ হাফেজ, এখন আমরা খাই।